করে আসলে তিনি অনুষ্ঠানকে সফল এবং সার্থক করে তুলবেন। এই মাদ্রাসারও কিছু জটিলতা আছে নামজারি সংক্রান্ত ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আর আপনাদের উদ্দেশ্যে আমি যে কথাটুকু বলতে চাই, আমরা এই প্রতিষ্ঠান কোনো ব্যবসা প্রতিষ্ঠান নয়, এই প্রতিষ্ঠান কোনো দরবার নয়, এই প্রতিষ্ঠান কারো বিরুদ্ধে আমরা কোনো দখলবাজি নই, বরং এই প্রতিষ্ঠান কোরআনের বাগান। এই কোরআনের খেদমত করার মহান উদ্দেশ্য নিয়ে আলহামদুলিল্লাহ আমরা এর দায়ভার গ্রহণ করেছি। আমাদের নামে কোনো রেজিস্ট্রি করে দেওয়া হয়নি। এটা ওয়াকফ স্টেট, এটা ওয়াকফ স্টেট আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তিনি ওয়াকফ করে দিয়েছেন। নির্ধারিত শর্ত ইত্যাদি আছে, যদি আমরা শর্ত লঙ্ঘন করি অটোমেটিকলি দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ ডিসি মহোদয় আমাদেরকে ডিস্ট্রয় করতে পারবেন, আমাদেরকে বরখাস্ত করতে পারবেন। ইনশাআল্লাহ আমরা কারো বিরুদ্ধে নই, এলাকার সবার সহযোগিতা কামনা করছি। আপনারা এই প্রতিষ্ঠানে আপনাদের ছেলে মেয়েদেরকে দান করুন। ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ তাদেরকে শ্রম দেওয়ার চেষ্টা করব। আমি তাহফিজুল কোরআন বোর্ড অর্থাৎ হাফিজি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, আমার বোর্ডের অধীনে সিলেক্টরি, আমার বোর্ডের অধীনে প্রায় 105টির মতো মাদ্রাসা আছে। ইনশাআল্লাহ হাফিজি মাদ্রাসাগুলো পরিচালনা ব্যাপারে আমার অভিজ্ঞতা দীর্ঘ 20-25 বছরের। আমি 6 বছর থেকে এখানে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি। আপনাদের সহযোগিতা কামনা করছি। এই প্রতিষ্ঠানটাকে ইনশাআল্লাহ আমাদেরকে কিছু সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে। ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি, আপনার ছেলেকে হাফিজুল কোরআন বানাবো। আমার ছেলে হাফিজুল কোরআন অথবা শাহজালাল ইউনিভার্সিটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অনার্স করেছে, টেক্সাস ইউনিভার্সিটি ডালাসে সে পিএইচডি করতেছে। আমার সব ছেলে আলহামদুলিল্লাহ মেধাবী এবং মাদ্রাসা শিক্ষিত, কিন্তু হাফিজুল কোরআন ছেলে যেটি এটি সবচেয়ে উন্নতির শিখরে উঠেছে। এর থেকে আপনারা যারা অভিভাবক তাদের প্রতি এই মেসেজ দিতে চাচ্ছি, আমার প্রশংসার জন্য নয়। ইনশাআল্লাহ আপনাদের ছেলেদেরকে যদি হাফিজ বানান এবং মেয়েদেরকেও আমরা চিন্তা করবো ইনশাআল্লাহ, হাফিজ যদি বানান তাহলে এরা দুনিয়া এবং আখিরাতে ইনশাআল্লাহ সর্বোচ্চ আসনে আসি। তারাও হবে আপনাদেরকে ময়দানে মাশরে নূরের বাগি আল্লাহর পক্ষ থেকে পরিধান করানোর ব্যবস্থা করা হবে। সবাইকে ধন্যবাদ। এখন বক্তব্য রাখতেন সুফি আলম সাহেব, কিছু অতঃপর আমাদের প্রধান অতিথি মহোদয়, এরপরে দোয়া করবেন আমাদের সম্মানিত সভাপতি হযরত মাওলানা। সবাইকে আসসালামু আলাইকুম। আমরা আজকে এতক্ষণ পর্যন্ত খুব সুন্দর আলোচনা শুনছিলাম যে আমরা আসলে যুগ ধরে আমাদের ইসলামী বাপধারা যে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছিল, যেখানে আমাদের সন্তানরা দিনই শিক্ষা পাচ্ছে এবং একটি আলোকিত শিক্ষা প্রতিষ্ঠানে আমন্ত্রিত হতে পেরে এবং বক্তব্য রাখতে পেরে আমি আমার নিজেকে ধন্য মনে করছি। আপনাদের আয়োজক কমিটিগুলো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি আয়োজনের জন্য। এই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা দিনকে প্রতিষ্ঠা করা এবং দিনের যে শিক্ষা রয়েছে সেই শিক্ষায় আমাদের শিশুদেরকে আমাদের জাতি গঠনের অন্যতম ভূমিকা পালন করে আসছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তা আমি চাই তোমরা যারা শিক্ষার্থী রয়েছ তোমরা ইসলামিক জ্ঞানের আলোকিত হও, পাশাপাশি আমাদের এই দেশকে পরিচালনার জন্য নেতৃত্ব দেওয়ার জন্য যে ধরনের শিক্ষা প্রয়োজন সেই শিক্ষায় তোমরা আলোকিত হবে। আমি আজকাল একাডেমিক কমিটি যারা রয়েছে তাদেরকে বলবো যে দিনী শিক্ষার পাশাপাশি আমাদের জাগতিক শিক্ষার জন্য যে উপকরণ প্রয়োজন, যে সিলেবাস প্রয়োজন, আপনারা সেই জিনিসগুলো এখানে ইনকর্পোরেট করবেন। তো আমি অর্থ প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করছি এবং আজকের আলোচনা অতিথিবৃন্দ একজন বলেছিলেন যে ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা রয়েছে। আমি যেহেতু আপনাদের উপজেলা সহকারী কর্মকর্তা, তো আপনারা চাইলে যে কোনো প্রয়োজনে আমার কাছে আপনাদের জমি সংক্রান্ত বিষয় নিয়ে আসতে পারেন এবং এই মার্কেটের সংক্রান্ত অন্য জমি জমা সংক্রান্ত যদি কোনো বিষয় থাকে সেই বিষয়গুলো আমার সমাধানযোগ্য হলে নিশ্চয়ই আমি আপনাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আর আপনারা সবাই ভালো থাকবেন। এই প্রতিষ্ঠানের প্রতি আমার ভালোবাসা এবং দোয়া রইল। আপনাদের কাছে আমি সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমরা আশ্বস্ত হলাম দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে ওনাকে আমরা সুস্বাগতম জানিয়েছি এবং আশা করছি ইনশাআল্লাহ উনি আমাদের পাশে আছেন। সাথে থাকুন আমরা থাকবেন ইনশাআল্লাহ। এই প্রতিষ্ঠান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামে প্রতিষ্ঠিত। আল্লাহ পাক আমাদেরকে এর সমস্ত ফজিলত বরকত দিয়ে মালামাল করুন, সবাই বলুন আমিন। এ পর্যায়ে সভাপতির বক্তব্য এবং দোয়া পরিচালনা
আমাদের মুরব্বী অত্র ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ এবং অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ আমাদের মুরব্বী হযরত মাওলানা জালালউদ্দিন হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত অতিথিবৃন্দ, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং ইসলামী সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত সদস্যবৃন্দ, সবাইকে মোবারকবাদ। এই জন্য যে আজকে একটা প্রাণবন্ত সভা অনুষ্ঠানে আপনারা সবাই শরীর করেছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সভা অনুষ্ঠান। এটা এখানে কোরআনের অনুষ্ঠান। আপনারা কোরআনের মহব্বত এখানে এসেছেন, ইমানদার, দিনদার এবং কোরআন প্রেমী লোকেরা এখানে এসেছেন। আপনাদের আশাকে কথাকে আল্লাহ তাআলা কবুল করুন। সবাই বলে আমিন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। একটা মাদ্রাসা, সুন্দর একটা প্রতিষ্ঠান, কোরআনের বাগান, এখানে সবসময় কোরআনের হিফজ হবে, কোরআনের হিফজ হবে, এখান থেকে কোরআনের পাখি পাখি হবে। আপনারা কোরআনের পাখি নাম শুনেছেন? বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন নাম কি? মৌলানা আল্লামা দিলওয়ার হোসেন সাহেবী। আজকেও বিভিন্ন সময় এতে উনার ওয়াজ আছে, বিভিন্ন সময় ওয়াজ করেছেন। এই ওয়াজগুলো এখন আসে এবং সময়ের সাথে ওনার কথার মিল হয়ে গেছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা চাই এই প্রতিষ্ঠান থেকে কোরআনের পাখি বের হোক এবং এই প্রতিষ্ঠান উনি দান করেছেন ইসলামিক ওয়েলফেয়ার সোসাইটিকে, ইসলামিক সোসাইটি ওয়েলফেয়ারকে দান করেছেন। এর জন্য উনাকে আমরা মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আর উনার সারা পরিবারকে আল্লাহ তাআলা কোরআনের আলোকে আলোকিত করো, কোরআনের পথে সঠিক করো। সবাই বলে আমিন। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بس أنا شكرا لك. আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি সালাত সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে দেওয়া। আল্লাহ আমাদের নামাজ, রোজা, সাদকা, খায়রাত সমস্ত নেক আমলকে কবুল ও মঞ্জুর করো। আল্লাহ আজকের এই মুবারক দিনে তোমার কোরআন কারীম হিফজ এবং হেফাজতের যে ঘরের আমরা আনুষ্ঠানিক যাত্রা নতুনভাবে শুরু করলাম, আল্লাহ আমাদের এই আমলকে আমাদের জন্য কবুল ও মঞ্জুর করো। আল্লাহ আমাদের এই আমলকে আমাদের জন্য সত্তায় জারিয়া হিসেবে কবুল ও মঞ্জুর করো। আল্লাহ এই মাদ্রাসা প্রতিষ্ঠার সাথে যারা জড়িত ছিলেন, আল্লাহ তাদেরকে সহ তাদের পিতা মাতা সহকারে প্রবাসীদের সবাইকে তাদেরকে রহমত করো। আল্লাহ ভূমি রাসায়নিক সাহায্য সহ জান্নাত এবং পিতারা সহ আমাদের মানুষ আল্লাহ আপনার ছেলে এবং মেয়ে যারা এই প্রতিষ্ঠান দান করেছে সব দিয়ে
মঞ্জুর ফরমাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আসমানি জমিনি বালা মুসিবত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ভীষণ মুসিবতায় হাজার সহ সমস্ত আসমানি জমিনি বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে আমাদের সাথে সংশ্লিষ্ট সবাইকে দেশে দেশে আমাদের